এখন আমরা ডিসকাস করব ঘনত্ব নিয়ে। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। ঘনত্বের ইংরেজি নাম ডেন্সিটি, একে রো দ্বারা প্রকাশ করা হয়। রো, আমরা এটা অলরেডি সবাই জানি, রো দ্বারা ঘনত্বকে প্রকাশ করা হয়। ঘনত্ব আসলে কি? ঘনত্ব আগে আমরা কয়েকটা ভ্যালু মুখস্থ করি, এর পরবর্তীতে বিষয়টা এক্সপ্লেন করতেছি। ফার্স্ট অফ অল, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব, স্বর্ণের ঘনত্ব 19300 কেজি পার মিটার কিউব। বিষয়টা আবারও একবার উপলব্ধি করা প্রয়োজন। তুমি আরেকবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে 1 মিটার কিউব আয়তন কতটুকু এই বিষয়টা রিয়েলাইজ করার চেষ্টা করো। 1 মিটার কিউব হচ্ছে এখান থেকে এতটুকু আনুমানিক দৈর্ঘ্য, এতটুকু প্রস্থ এবং এতটুকু উচ্চতার একটা বক্স। এমন একটা বক্স। এটা 1 মিটার না, এটা অনেক ছোট ক্ষুদ্র একটা জায়গা। তুমি এখান থেকে আনুমানিক এতটুকু একটা জায়গা, একটু রিয়েল ফিল করে চোখ বন্ধ করে ইমাজিন করো এরকম একটা বক্স। এইরকম একটা বক্স যদি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ হয়, এই বক্সটা যদি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করা হয়, তাহলে তার ভর হবে 1000 কেজি। তাহলে তার ভর হবে 1000 কেজি। এইরকম একটা বক্স যদি পুরোপুরি বরফ দ্বারা তৈরি হয়, পুরোপুরি বরফের এরকম একটা 1 মিটার কিউব আয়তনের বরফ হয়, তাহলে তার ভর হবে 917 কেজি। 917 কেজি। যদি এই বক্সটা আমরা লোহা দ্বারা তৈরি করি, লোহা, তাহলে তার ভর হবে 7800 কেজি। 7800। আমরা রাস্তায় যে মোটরসাইকেলগুলো চালাই, এই মোটরসাইকেলটার অ্যাভারেজ ভর থাকে 140-45 কেজি। 140-45 কেজি ভর কোনো মানুষের একার পক্ষে এভাবে উঁচু করে ধরে রাখা সম্ভব হয় না। তাহলে 7800 কেজি। একবার চিন্তা করে দেখো, বড় একটা ট্রাক থেকেও অনেক বেশি ভারী এই 7800 কেজি। এই সেম 1 মিটার কিউব আয়তনের যদি একটা স্বর্ণের আমরা স্বর্ণের বক্স চিন্তা করি, স্বর্ণ দিয়ে তৈরি, পুরোপুরি গোল্ড দিয়ে তৈরি হয়, এইরকম একটা বক্স, এত বড় একটা বক্স যদি গোল্ড দিয়ে তৈরি হয়, তাহলে তার ভর হবে 19300 কেজি। হিউজ, লোহার থেকেও প্রায় 2.5 গুণ বেশি। ওকে, তাহলে ঘনত্বের ডেফিনিশনটা কি? বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। এটা একটা বক্স, এই বস্তুর আয়তন হচ্ছে ভি মিটার কিউব। এটা ভি আয়তন কত? ভি মিটার কিউব। এর ভর কত? এর ভর হচ্ছে এম কেজি। এর ভর হচ্ছে এম কেজি, এর আয়তন হচ্ছে ভি মিটার কিউব। তাহলে এর আলোকে আমরা এখানে ডেফিনেশন লিখি, ভি মিটার কিউব আয়তনের বস্তুর ভর এম কেজি। তাহলে অতএব 1 মিটার কিউব আয়তনের বস্তুর ভর এম বাই ভি কেজি। তাই একক আয়তনের ভরকে বলে ঘনত্ব। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব রো ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ রো ইকুয়াল টু এম বাই ভি। তোমরা মনে রেখো, ঘনত্ব স্কেলার রাশি, ঘনত্ব স্কেলার রাশি, রো স্কেলার রাশি। ঘনত্বের একক কত? দেখো, ঘনত্বের একক, এম এর একক হচ্ছে কেজি, এসআই একক হচ্ছে কেজি, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তাহলে এইটাকে কম্বাইন করলে আমরা পাই কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এর পরবর্তীতে ঘনত্বের মাত্রা সমীকরণ কত? দেখো, কেজি কিসের একক? ভরের একক এম। আর মিটার কিসের একক? লেন্থ এল। এল টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্বের মাত্রা সমীকরণ কত দাঁড়ালো? এইটার আলোকে আমরা লিখতে পারি ঘনত্বের মাত্রা সমীকরণ এম এল টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্ব কি ধরনের রাশি? স্কেলার রাশি। এবং ঘনত্বের মাত্রা সমীকরণ কত? এম এল টি ইনভার্স 3। ঘনত্ব কাকে বলে? বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। রো ইকুয়াল টু এম বাই ভি। এবার আমরা একটু খেয়াল করব, এখানে 3টা বক্স দেখা যাচ্ছে। এইটার আয়তন হচ্ছে ভি1 মিটার কিউব, এটার আয়তন ভি2 মিটার কিউব, এটার আয়তন ভি3 মিটার কিউব। আমরা আগেই শিখছি রো ইকুয়াল টু এম বাই ভি, যার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এইখানে মজার বিষয়টা হচ্ছে, ধরো 5 কেজি ভরের যে কোনো কিছু, 5 কেজি ভরের যে কোনো কিছু এই বক্সে রাখলাম, একই পরিমাণ ভর এইখানেও রাখলাম, একই পরিমাণ ভর এইখানেও রাখলাম 5 কেজি। তাহলে কোথায় ঘনত্ব সব থেকে বেশি হবে? দেখো, রো ইকুয়াল টু এম বাই ভি, রো প্রপোর্শনাল টু 1 বাই ভি। আয়তন বাড়লে ঘনত্ব কমে, আয়তন কমলে ঘনত্ব বাড়ে। তাহলে এখানকার ঘনত্ব রো 1 ইকুয়াল টু এম বাই ভি1, এটা হচ্ছে রো 2 ইকুয়াল টু এম বাই ভি2, রো 3 ইকুয়াল টু এম বাই ভি3। আয়তন এটা হচ্ছে ভি3 সব থেকে বড়, ভি3 গ্রেটার দেন ভি2 গ্রেটার দেন ভি1। যেহেতু এর আয়তন সব থেকে বেশি, দ্যাট মিনস এর ঘনত্ব সব থেকে কম, অর্থাৎ রো 3 লেস দেন রো 2 লেস দেন রো 1। দ্যাট মিনস এই জায়গাটার ঘনত্ব সব থেকে বেশি, এটা ম্যাক্সিমাম। এই তিনজনের মধ্যে এটা ম্যাক্সিমাম। এর পরবর্তীতে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো, তিনটারই আয়তন সেম। তিনটাই ভি মিটার কিউব আয়তনের, হতে পারে 5 মিটার কিউব আয়তনের, হতে পারে 0.5 মিটার কিউব আয়তনের, হতে পারে 1 মিটার কিউব আয়তনের জায়গা।
এখানে এখানে আমি ভর রেখেছি 5 কেজি, এখানে ভর রেখেছি 50 কেজি এবং এখানে ভর রেখেছি 500 কেজি। যেহেতু দেখো ভর M1, এটা হচ্ছে M1, এটা M2 এবং এটা M3, যেহেতু ভর M3 গ্রেটার দেন M2 গ্রেটার দেন M1 এবং আমরা শিখেছি রো ইকুয়াল টু M/V, অর্থাৎ আয়তন কনস্ট্যান্ট থাকলে রো প্রপোর্শনাল টু M। যখন যেহেতু তিনটার আয়তন সেম, কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট আছে, তাহলে ভর M3 সব থেকে বেশি, তাহলে অতএব এখানে ঘনত্ব সব থেকে বেশি থাকবে। এখানে অনেক বেশি পরিমাণ বস্তু আছে, এখানে তুলনামূলক একটু কম আছে, এখানে একেবারেই বস্তু নাই। তাহলে এইটার ডেন্সিটি সব থেকে কম, বেশি, সরি M3 এর ডেন্সিটি সব থেকে বেশি, তারপর ডেন্সিটি হচ্ছে M2, তারপর হচ্ছে M1 এর। এটা ডেন্সিটি সব থেকে কম, যার ভর কম তার ঘনত্ব কম, যার ভর বেশি তার ঘনত্ব বেশি। বিষয়টা আরেকটু সহজ করে যদি এক্সপ্লেইন করি, তাহলে স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা চেয়ার, একটা বেঞ্চে তুমি স্কুলে গেছো, সেখানে একটা বেঞ্চে তোমরা 4 জন বসছো। আবার একই দিন অন্য একটা দিন স্কুলে গেছো, এক বেঞ্চে তোমরা 2 জন বসছো। তাহলে কোন দিন চাপাচাপি হবে? যেদিন তোমরা এক বেঞ্চে 4 জন বা তার থেকে বেশি যদি বসো, তাহলে সেক্ষেত্রে বেঞ্চে চাপাচাপি হবে, অর্থাৎ সেখানে ঘনত্ব বেড়ে যাবে। আর যেদিন ক্লাসে স্টুডেন্ট সংখ্যা অনেক কম, বৃষ্টি হচ্ছে, অনেক কম স্টুডেন্ট আসছে, এক বেঞ্চে 1 জন অথবা 2 জন বসছো, সেখানে ঘনত্ব অনেক কম। পরীক্ষায় একাডেমিকে অনুধাবনমূলক কোশ্চেন বা শর্ট কোশ্চেনে এই প্রশ্নটা খুব বেশি কমন। লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব বলতে কি বুঝো? তো যদি আমি এটাকে সুন্দরভাবে লিখি, রো ইকুয়াল টু 7800 কেজি বাই 1 মিটার কিউব। দেখো এখানেই এক্সপ্লেনেশন আছে, অর্থাৎ 1 মিটার কিউব আয়তনের লোহার ভর কত? 7800 কেজি। যদি এটা 1 মিটার কিউব হয় আয়তন, এটার আয়তন যদি 1 মিটার কিউব হয়, এটা সাপোজ 1 মিটার কিউব, এই 1 মিটার আয়তনের এটা যদি লোহা হয়, আয়রন হয়, তাহলে এর ভর যেটা হবে M ইকুয়াল টু হবে 7800 কেজি। তাহলে লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব বলতে কি বুঝো? যদি তোমাকে এক্সপ্লেইন করতে বলে, তাহলে পরীক্ষার হলে অবশ্যই তুমি 2টা বিষয় লিখবে। সর্বপ্রথম ঘনত্ব বা ডেন্সিটির ডেফিনিশন লিখবে, বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে, সংজ্ঞাটা লিখে নিবে। এবার তুমি 2 নম্বরে রো ইকুয়াল টু তুমি লিখে নিবে, রো ইকুয়াল টু M/V। অতএব তুমি বলবে রো ইকুয়াল টু 7800 কেজি বাই 1 মিটার কিউব। এই ম্যাথমেটিক্যাল টার্মটুকু লিখে তুমি এটাকে ব্যাখ্যা করবে। তুমি বলবে এই চিত্র আঁকার কোনো দরকার নাই, তুমি বলবে 1 মিটার কিউব আয়তনের লোহার ভর 7800 কেজি। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটুকু দিবে এবং ডেফিনেশন দিবে। এই 2টা ভুল তুমি প্রায়শই করো। আমাদের শিক্ষার্থীরা লোহার ঘনত্ব এত বলতে কি বুঝো, সে ব্যাখ্যা করে 1 মিটার কিউব আয়তনের লোহার ভর 7800 কেজি, কিন্তু সে সংজ্ঞা দেখতে ভুলে যায়, অথবা ম্যাথমেটিক্যাল টার্ম বা যে সূত্র থেকে এই ব্যাখ্যাটা আসতেছে সূত্রটা দিতে ভুলে যায়। এর ফলে শিক্ষক তোমাদেরকে 2 এর মধ্যে 1 দেন, কখনো কখনো 0 দেন। তাহলে এই বিষয়টা তোমরা যথেষ্ট সুন্দরভাবে মাথায় রাখবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা কেজি পার মিটার কিউবে আছে। একই ধরনের একটা কোশ্চেন এভাবেও দিতে পারে, বলতে পারে স্বর্ণের ঘনত্ব 19.3 গ্রাম পার সিসি বলতে কি বুঝো? তাহলে রো ইকুয়াল টু M/V, রো ইকুয়াল টু 19.3 গ্রাম বাই 1 সিসি। 19.3 গ্রাম বাই 1 সিসি, 19.3 গ্রাম বাই 1 সিসি মানে 1 cm কিউব। অর্থাৎ এটা অনেক ছোট। আমি বলছিলাম লুডুর ছক্কার সমতুল্য, 1 cm কিউব মানে লুডুর ছক্কার সমতুল্য। তাহলে 1 cm কিউব আয়তনের এটা যদি স্বর্ণ হয়, গোল্ড হয়, তাহলে তার ভর হবে 19.3 গ্রাম। 1 cm কিউব আয়তনের স্বর্ণের ভর হবে 19.3 গ্রাম। এটা হচ্ছে সিজিএস একক, সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এবং এটা হচ্ছে এমকেএস পদ্ধতি, এমকেএসকেই বলা হয় এসআই পদ্ধতি, সিস্টেম ইন্টারন্যাশনাল। এম হচ্ছে কেজি, কে হচ্ছে এম হচ্ছে মিটার, কে হচ্ছে কিলোগ্রাম এবং এস হচ্ছে সেকেন্ড। এটা এমকেএস পদ্ধতি, এটা সিস্টেম ইন্টারন্যাশনাল। তাহলে এই পদ্ধতিগত যে পরিবর্তনটা, সিজিএস পদ্ধতি অথবা এমকেএস পদ্ধতি, এই পদ্ধতিতে কনভার্টেশন আমাদের খুব আসে পরীক্ষায়। কেমনভাবে? ধরো স্বর্ণের ঘনত্ব এত কেজি পার মিটার কিউব, অঙ্কের করার ক্ষেত্রে এটা তোমাকে এসআই এককে করতে হবে। তোমাকে পরীক্ষায় দিয়ে রাখছে লোহার ঘনত্ব কত, লোহার ঘনত্ব দিয়ে রাখছে 7.8
গ্রাম পার সিসি, এটা ডেন্সিটি দিয়ে রাখছে। তাহলে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে তোমাকে কনভার্ট করতে হবে। এবার আমরা একক রূপান্তর দেখব। একক রূপান্তরটা প্রথমে আছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব। তাহলে একে একক যদি কনভার্ট করি তাহলে এখানে লিখতে পারবো 7800 কেজি বাই 1 মিটার কিউব। ফার্স্ট ক্লাসে আমরা আয়তন যখন পরিমাপ করছিলাম তখন লিখছিলাম, দেখো 7800 কেজি এর অর্থ হচ্ছে 7800 গুণ 1000, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এত কেজি মানে এত ইন্টু এত গ্রাম, বাই আমি তোমাদেরকে বলছিলাম 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁶ সিএম কিউব। 10⁶ মানে হচ্ছে 10 লক্ষ, এত সিএম কিউব। তাহলে দেখো অলরেডি গ্রাম পার সিএম কিউবে চলে আসছে। এবার এখানে আছে কয়টা শূন্য, 3টা শূন্য 3টা শূন্য কাটা, এইখানে 2টা শূন্য 2টা শূন্য কাটা, এই 7.8। এটাকে যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করো তাহলে 7.8 গ্রাম পার সিএম কিউব। আর একেই আমরা বলে থাকি 7.8 গ্রাম পার সিসি। এই রূপান্তর খুব বেশি আসে পরীক্ষায়, অবজেক্টিভে দিয়ে দিতে পারে, ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে দিতে পারে। এবার আমরা যদি পারদের ক্ষেত্রে যাই, 13.6 গ্রাম পার সিসি এর অর্থ হচ্ছে 13.6 গ্রাম বাই 1 সিসি, 13.6 গ্রাম বাই 1 কিউবিক সেন্টিমিটার। একটু মনে করে দেখো, এটা আমি আগেই তোমাদেরকে শিখাইছিলাম। প্রথমে গ্রামকে যদি 1000 ভাগ দাও অথবা 13.6 ইন্টু 10⁻³ দিয়ে যদি গুণ করে দাও তাহলে গ্রাম থেকে কেজিতে আসবে। 1 সিএম কিউব মানে মনে করে দেখো 10⁻6 মিটার কিউব, এটা আমরা শিখছিলাম। এটা যদি উপরে চলে যায় তাহলে ক্যালকুলেশন করলে তুমি পাবা 13.6 ইন্টু 10³ কেজি পার মিটার কিউব, যাকে তুমি এক্সপ্লেইন করে লিখলে 13600 কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে পারদের ঘনত্ব। তাহলে এভাবে আমরা দুইভাবে কেজি পার মিটার কিউব, এটা এমকেএস থেকে, এখানে আমরা রূপান্তর করছি এমকেএস থেকে রূপান্তর করছি সিজিএস এ, এখানে আমরা রূপান্তর করছি সিজিএস থেকে রূপান্তর করছি এমকেএস এ। তাহলে এভাবে তোমরা রূপান্তর করতে পারবে। ধন্যবাদ।